نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل في الكلام المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على صلاة يا رسول الله عرشك ہے مسند رفعت رسول اللہ کی دکھنی ہے حشر میں عزت رسول اللہ کی صلاۃ دنیا سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو اندھ نزدی دیکھ لے قدرت رسول اللہ کی صلاۃ دنیا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کنین میں نعمت رسول اللہ کی صلاۃ دنیا সম্মানিত উপস্থিতি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকের এই আজিমুশান মাহফিলে এসে দ্বন্দ্ব নিরসন করে ঐক্যতা বজায় রাখার মানসে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এটা এই জন্য উচ্চ আওয়াজ একবার আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাত ও সালাম বেশুমার হামদ এবং নাত সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম মুবারক উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ উনকি বাদ বিশ্বের तमाम কামেল মুকাম্মেল ওলি গাউস কুতুব আবদাল পীর মাশায়েখ সহ আমাদের আপন আপন পীরে মুর্শিদ বরহকের নূরানি কদম মোবারকে লাখো কোটি সালাম আরজবাদ শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের যারা দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে মনে করেছেন মুনাজারা হবে 1 কোটি টাকার চ্যালেঞ্জ গ্রহণ করা হবে বিভিন্ন মন মানসিকতা নিয়ে আপনারা এসেছেন আসলে কোনোটাই নয়
আদৌ চ্যালেঞ্জ গ্রহণ করব কিনা সেটাই আলোচনার বিষয়। সম্মানিত হাজিরিন, তাই যদিও আপনারা ভুল করে এসে গেছেন, এই আশাটাকেও, যেহেতু আজকে শুহাদায়ে কারবালার মাহফিল, হাসনাইনে করিমাইনের ওসিলায় যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের, শুকরিয়া জ্ঞাপন করছি আজকের মাহফিলের যিনি প্রধান ওয়াজিন, প্রধান বক্তা, হাইজ্ঞা মুজাহিদুল ইসলাম আলিম মাদ্রাসার সুদক্ষ সুযোগ্য অধ্যক্ষ মহোদয় রয়েছেন, হাইজ্ঞা মুজাহিদুল ইসলাম আলিম মাদ্রাসার সম্মানিত মুদাররিসগণ এবং উলামায়ে আহলে সুন্নাত, আপনারা যারা সামিঈন, যারা প্যান্ডেলিং করে, লাইটিং করে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অল্প দিনের মধ্যে আমাদের এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিষয়টা কি? আমি গত 8 তারিখ লালার কিল খানেকা শরীফে কিছু কথা বলেছিলাম। কথাগুলো ছিল হুসাইনি মাহফিলে বসে এক পর্যায়ে আলোচনা করতে গিয়ে বললাম যে আহলে বাইতের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করে, যারা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে, যারা আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ না করে তাদেরকে হেয় করার জন্য, তাদের সম্মানে আঘাত হানেন, তারা মুসলমান হতে পারে না। প্লিজ ঠিকটা পরে বলিয়েন, আগে আমাকে বলার সুযোগ দিন। আরো বলেছি যে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান তিনি সর্বপ্রথম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, তাই তিনি সর্বপ্রথম আহলে বাইতের বিরোধী ব্যক্তি। প্রিয় হাজিরিন, আসলে কথাগুলো আমি বলিনি, আমি কখনো কিতাব লিখতে পারিও না, কিতাব লিখতে জানিও না, পাশাপাশি আমার বাবাও না। আমার দাদা যাও কিছু লিখে গেছেন তা পুরে ছাই হয়ে গেছে। বেশ কয়েকবার, একে 3 বার তার মাজার শরীফে আগুন ধরাইয়ে দেওয়া হয়। ফলে আমাদের অসংখ্য ডকুমেন্ট, এমনকি আমার দাদা দাদির যে কাবিননামা সেটা পর্যন্ত চলে যায়। তা আমি আজকের এই প্রোগ্রামটা দেরি করব না, খুব সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। 1 নাম্বার যে বিষয়টি নিয়ে আমাদের মতদ্বন্দ্ব সেটা হচ্ছে আহলে বাইতদের নিয়ে। 2 নাম্বার আমাদের কিছু পারিবারিক কথা এখানে আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন, সেদিন আপনারাও হয়তো অনেকে ছিলেন, আর যারা আসেননি হয়তো ঘরের থেকে শুনছেন, দোকানে বসে শুনছেন। এটা আমাদের ঘরোয়া ব্যাপার, আমি মাহফিলে বলিনি, এটা আমি বলেছি খানকার মধ্যে। এই বিষয়ে যদি আপনার জানার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ডকুমেন্ট সহ আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আর যদি কারো কিউরিসিটি আপনি রাখতে না পারেন, তাহলে আমার সাথে এসেছে জনাব মোহাম্মদ সেলিম, তার হাতের মধ্যে সমস্ত ডকুমেন্ট রয়েছে, যে এই সে যা বলেছেন আর কি, আমি এগুলো এখানে বলার জন্য মোটেও প্রস্তুত নই, যে এটা আমার হুসাইনের মাহফিল। 3 নাম্বার হচ্ছে আদৌ চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি কিনা, সেটা হচ্ছে একদম লাস্টের কথা। এবার শুরুতে আসি যে আসলে কি আমি কথাগুলো নিজ থেকে বলেছি। এত বছর আপনাদের এখানে আসি, আমি 1994 থেকে 1994, প্রায় 26 ইয়ার্স অ্যাগো, যদিও আমি আরবি জানি না, আমি আরবি পড়তে জানি না, জ্যাট জবর দিল আমি পড়তে পারবো না, আমি কোরআন শরীফে পড়তে জানি না, ওই হুজুরদের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের কাছ থেকে শিখি। আমি
রাখো। তো আরবি পড়তে জানি না, দুই একটা ইংরেজি শিখেছি, তাও শুধু ইয়েস নো ভেরি গুড, ফাদার ব্রাদার সিস্টার, এগুলো, এছাড়া আর কিছু জানি না। তবুও চেষ্টা করি কিছু শেখার জন্য হুজুরদের পাশ ধরে। আমি কোনো কিতাব লিখিও নি, আমি কোনো কিতাবের হাওলা আপনাদেরকে দিতে পারবো না। আমি কখনো আপনাদের সাথে এই বিষয় নিয়ে, মুয়াবিয়া, আলী, হাসান, হোসেন বিষয় নিয়ে কখনো কথা বলিনি। আমি হোসাইনের পাগল। হোসাইনকে ভালোবাসার কারণে বেশ কিছু আলেম সম্প্রদায় ফেসবুকে এসে আমার, মাশাআল্লাহ, আমার পূর্বপুরুষ ধরে গালিগালাজ করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন না? যার যেটা স্বভাব, স্বভাব থেকে কেউ কখনো চেঞ্জ হতে পারে না। ওনাদের স্বভাব, ওনারা গালি দিয়েছেন, কিন্তু আপনি নন। আমি আমার মুরিদানকে সে শিক্ষা দেইনি, আমার পীর ভাইকে সে শিক্ষা দেইনি। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমাকে গালি দিলেন? ধন্যবাদ, আপনি গালি দিয়েছেন, আল্লাহ আপনাকে গালি দেওয়ার আরো তৌফিক দান করুন, আমিন। হুজুর, আপনি বলেছেন যে আল বিদায়া ওয়ান নিহায়াতে যে একজন রমণীর কথা, সেটা নাকি নাই, কিন্তু আমি পেয়ে গেছি। আপনি আরবিতে পাননি, আমি বাংলাতে পেয়ে গেছি। আল বিদায়া ওয়ান নিহায়া, না 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 না, ধরছেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে আমি পেয়েছি যে একজন রমণী, বা যেটাকে বান্দি বলা হয়, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান সাহেবের দরবারে তাকে হাদিয়া স্বরূপ পেশ করা হয়েছে। তিনি ইত্যাদি ইত্যাদি, যা হুজুর বলতে পর্যন্ত সংকোচ বোধ করেছেন, আমিও সেটা বলবো না। তিনি সেটা পাননি। আমার হঠাৎ প্রশ্ন জাগলো মনে মনে, একজন নিজেকে ফকি জাহের করার জন্য এই অসুন্দর কাজটা না করলে কি হতো? এটা ছিল আমার ব্যক্তিগত চিন্তাধারা। তখন চিন্তা করলাম, না, এটা বলা উচিত, কারণ নাইলে মানুষ ভুল পথে হতে যাইতে পারে। এটা হচ্ছে আমার একান্ত চিন্তা ভাবনা। তখন আমি কথাটা বলেছি। 2 নম্বর, সহিহ আল বুখারী খণ্ড নাম্বার 1, আপনারা চাইলে দেখতে পারেন। এই বাংলা কিতাবে আমি পেয়েছি, এটা আমি কোনো লিখি নেই, এইটা লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আল দামেশকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা করেছেন ইসলামিক ফাউন্ডেশন। এই কিতাবের, এই বইয়ের পৃষ্ঠা হয়তো আপনাদের সাথে চেঞ্জ হতে পারে। 266 পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ রয়েছে। এই কথাটা পড়ার পর আমি মনে মনে চিন্তা করছিলাম, হাউ পসিবল, একজন ফকি হওয়ার জন্য এটা তো দরকার ছিল না, তাহলে নিশ্চয়ই ওনার মধ্যে কোনো গরমিট ছিল। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। তখন এটা আমি আমার হঠাৎ করে গত 8 তারিখ সেটা আমি প্রচার করলাম, যেটা আগে কখনো করিনি। 2 নম্বর, বুখারী শরীফ 1ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 394। আমি আরবি পড়তে জানি না, আমি বলেছি 394 পৃষ্ঠার মধ্যে আমি আন্ডারলাইন করে রেখেছি। এখানে লেখা আছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল বিদ্রোহীরা হত্যা করবে। আম্মার বিন ইয়াসির কে আমার নবী বলছেন, আমি আমার ভাষায় বলছি, যে তুমি তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, তারা তোমাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, এবং তারা, এই দলটি হবে জাহান্নামী। তাহলে চিন্তা করতে হবে না? আমিও চিন্তা করলাম, হাই, তাইলে তো ইনি তো কিভাবে আবার সাহাবী হতে পারেন, বা আমরা কেমনে তাকে রেসপেক্ট করতে পারি? এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলছিলাম। তখন চিন্তা করলাম, মনে হয় এখানে আরো কিছু আছে। আরো কিছু যখন আছে চিন্তা করতে শুরু করলাম, তখন আরো কিছু রিসার্চ করতে শুরু করে আমি পেলাম যে বুখারী শরীফের হাদিস,
473 পৃষ্ঠা 3112 নং হাদিস। 473 পৃষ্ঠার এই হাদিসখানা, এখানে লেখা রয়েছে যে বুখারী শরীফ প্রথম খণ্ড, এখানে লেখা রয়েছে কাল কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের সকলেরই জররা জররা হিসাব হবে। আমার হাবিব সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারে যখন পানি পান করাবেন, হঠাৎ করে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সাহাবা, উল্লেখ রয়েছে সাহাবা, কিছু সাহাবার মধ্যে পর্দা পড়ে যাবে। এখানে সাহাবা কিন্তু উল্লেখ রয়েছে। তখন আমার হাবিব বলবেন, ইয়া বার ইলাহি, ইনারা তো আমার সাহাবা, এদের মধ্যে আমার পর্দা হয়ে গেল কেন? আমার আল্লাহ বলবেন, নাকি আমি বুখারী শরীফ থেকে বলছি, আমার আল্লাহ বলবেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলে আসার পর তারা মুরতাদ হয়ে গেছে, তাই তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। হাদিস শরীফটা হুজুরে অবশ্যই দেখবেন। এরপর আমি তখন আরো চিন্তায় পড়ে গেলাম, আরে তাইলে সাহাবীদের মধ্যেও কিছু মানুষ প্রবলেম ফেস করতে পারে। চিন্তা করলাম, এরপর আরেকটু রিচার্জে গেলাম, আরেকটু চিন্তা করতে শুরু করলাম। কিতাবুর নাম মুসলিম শরীফ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিতে পারে না, প্রশ্নই ওঠে না গালি দেওয়া। আর আপনারা নুরুল ইসলাম ফারুকী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? সবাই চেনেন? একটু হাত উঁচু করে বলেন তো। মাশাআল্লাহ। হযরত নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি একখানা বক্তব্য পেশ করেছেন টিভির মধ্যে। আমিও তাকে শ্রদ্ধা করি, আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে একজন আকাবের মানেন, ঠিক না বেঠে? তিনি তার বক্তব্যের মধ্যে বলছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর যাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন তারা হচ্ছেন আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পর যাদের মর্তবা আল্লাহ নিজে দিয়েছেন। একটু আগে হযরতুল আল্লামা জনাবে মাওলানা শাহাবুদ্দিন আল কাদরী সাহেব কাবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া তিনিও বলে গেলেন যে আহলে বাইতের ভালোবাসা, মুহাব্বত, শ্রদ্ধা, সম্মান করা এটা আল্লাহর দাবি। এটা কার দাবি? আল্লাহর দাবি। এখানে আমার কিছু করার নেই। আপনারা যদি সবাই মিলে হোসেনকে গালিও দেন আমার কিছু যায় আসে না, আপনারা যদি আলীকে গালিও দেন আমার কিচ্ছু যায় আসে না, কোনো কিছুই যায় আসবে না। কারণ তারা আমাকে কখন এক কাপ পানিও খাবার নাই, কখন এক কাপ চাও খাবার নাই। আমি তাদের ঘরে কখনো ভাত খাইতেও যাই না, এবং তারা আমার ভাড়া বাতে কখনো ছাইও ছিটিয়ে দেননি। আমি কেন মুআবিয়ার বিপক্ষে যাব? কেন আমি হাসান হোসেনের বিপক্ষে যাব? আমি আসলে কিতাবে পেয়েছি। তিনি বলছেন যে
যে সাহাবীদের মধ্যেও যদি কেউ আহলে বাইতের সাথে বেয়াদবি করে আমরা তাকে মানতে রাজি না। আমি ওনার সাথে একমত নই, কারণ আমি যেহেতু অত এলম আমার নেই, অতএব আমি ওনার সাথে মত প্রকাশ করার জন্য আমার এলমের তো প্রয়োজন আছে, কিন্তু কথাটা আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। ঠিক যাকে নিয়ে আল্লাহর হাবিব কাঁধের উপর ঈদের জামাত পড়তে যাচ্ছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীকে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন যে নানাজান সবাই ঘোড়া সওয়ার হয়ে যাচ্ছে আমার ঘোড়া। তখন আমার নবী তাকে কাঁধে নিলেন, কাঁধে নিয়ে হাঁটা শুরু করলেন। বললেন লাগাম কই? তখন চুল বা তার পাগড়ি ধরতে বললেন। তখন বললেন তুমি ডাক দিচ্ছ না কেন? করে ডাক দাও না। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাশাআল্লাহ, কেমন সওয়ারের উপর তুমি সওয়ারি হয়েছো। আমার হাবিব বললেন এ আবু হুরায়রা, তুমি কি দেখছো না তিনি কেমন সওয়ারি আমার উপর বসেছেন? সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন ইমাম হুসাইন। আপনারা বকা দিলে আমার কিছু যায় আসে না। এখন এগুলো চিন্তা করতে করতে মুসলিম শরীফের ২য় খণ্ডে একখানা হাদিস পেলাম ২৭৮ নং পৃষ্ঠার মধ্যে, যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে গালি দেওয়ার জন্য বলছেন কে? সাদ ইবনে আবি ওয়াক্কাসকে জোর করা হচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলছেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি কেন আলীকে গালমন্দ করো না? তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস বললেন, আমার কাছে আলী সম্পর্কে ৩টি বিষয় জানা আছে। এই ৩টি বিষয় যতদিন পর্যন্ত আমার অন্তরে গাঁথা থাকবে ততদিন পর্যন্ত আলীকে গালমন্দ করা আমার পক্ষে সম্ভব হবে না। তখন আমি চিন্তা করলাম, হায় আফসোস, যেখানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান বর্ণনা করেছেন, এখানে তিনি আলীকে গালি দিতে বলছেন, এটা কিভাবে সম্ভব? তখন ভাবলাম যে এগুলো তো জানা উচিত, অন্তত সবার না হলেও আমভাবে না হলেও আমাদের যারা মুরিদান আছে তাদেরকে বলা উচিত। এটা ছিল আমার চিন্তাধারা। এই চিন্তা থেকে আমি এটা বলা শুরু করে দিয়েছি এই ৮ তারিখ। তারপরে আরো একটু রিসার্চ করতে শুরু করলাম, দেখলাম মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 38 ভলিউম, 38 ভলিউমের মধ্যে দেখা যাচ্ছে যে হযরত মুসনাদে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গাউসে পাকের ইমাম আল হাম্বলি আল জিলানী বলে না, উনি বলছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মদ হারাম হয়ে যায়, তখন আমির সাহেব মুয়াবিয়া বিন আবি সুফিয়ান তিনি এক মজলিসে বসে মদ্যপান করছেন। তখন প্রশ্ন করা হলো যে আপনি মদ পান করছেন কেন? তিনি উত্তরে বললেন যে মদ খেলে বা শরাব এটা পিয়ালে আমাদের শক্তি বাড়ে, এই ধরনের একটা উক্তি তিনি করেছেন। আমি তখন আরো একটু চিন্তা করে গেলাম, হাই পসিবল, এটা কিভাবে সম্ভব? আমরা যাদেরকে আসহাবিকান নুজুম, সাহাবীরা হচ্ছেন আমাদের জন্য নক্ষত্র স্বরূপ, তাদেরকে অনুসরণ করলেই গোসল আজম হওয়া যায়। সুবহানাল্লাহ। তাদেরকে অনুসরণ করলে ওলি হওয়া যায়, তাদেরকে অনুসরণ করলে নির্ঘাত জান্নাত, কোনো সন্দেহ। তখন আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে সেটা প্রচার করা শুরু করলাম এই ৮ তারিখ। এরপর ফতুহুল বারী ৭ম খণ্ড ৮২ পৃষ্ঠায় দেখলাম যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বৈধ খলিফা। ফতুহুল বারী, ফতুহুল বারী, আলী কারামাল্লাহু ওয়াজহু বৈধ খলিফা, ৭ম খণ্ডের মধ্যে বৈধ খলিফা। তার হাতে আমিরে মুয়াবিয়া কি করলেন না? বায়াত কবুল করলেন না। তাহলে একজন বৈধ খলিফার কাছে বায়াত কবুল না করে
তিনি সিফিনের যুদ্ধ তৈরি করলেন। এবং আরো একটা প্রশ্ন মনে জাগলো যে সিফিনের যুদ্ধে জয় পরাজয় নির্ধারিত হয়ে যাওয়ার পর তিনি যখন খেলাফতের বা আমিরের আসনে বসলেন, কই তিনি তো ওসমান বিন জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মোবারকের হত্যার কোনো বিচার করলেন না। কেন করলেন না? এটা হচ্ছে আমার চিন্তাধারা। আমি কি ভুল করেছি? মানুষ বিবেক দিয়ে চিন্তা করতে পারে না? পারে কি পারে না? আমিও চিন্তা করেছি এটা। নুরুল ইসলাম ফারুকী সাহেবের কথাও আমার মাথায় ঢুকলো, আরো অসংখ্য, যা আমি হুজুরকে আমার কিছু ডকুমেন্টও দিয়েছিলাম। আমি বলি যে হুজুর আমাকে বকা দিয়েন না, আমাকে একটু উদ্ধার করেন, আমার উদ্ধার করেন, যে আমি কাউকে গালি দেওয়ার জন্য যাইনি, আমি এগুলো রিচার্জ পেয়েছি কিতাবে তাই বলে ফেলেছি, বলি নাই। তখন হুজুর নিজে আমার কাছে গেছেন এখান থেকে মাহফিল করে, বলে আপনি এগুলো বললেন কেন? আমি বললাম হুজুর বলছি, কিতাবে পাইছি, বলে ফেলছি। বলে কি না, আমাদের আকাবেররা এটা মানা করেছে। হুজুর বলতেছেন, হুজুরের বক্তব্য হচ্ছে আমাদের আকাবেররা বলছেন এগুলো থাকলেও বলা যাবে না। আমি বললাম ঠিক আছে, বলবো না। প্রশ্ন উঠে কেন আপনাদের আকাবের মানা করলে? যেহেতু দ্বন্দ্ব লেগে যাচ্ছে, সুন্নিতের ফাটল সৃষ্টি হতে পারে, অন্যায় হতে পারে, তাহলে আপনারা এগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে নাই। তখন চিন্তা করলাম হুজুর এখন আমি কি করতে পারি, যেহেতু আমি তো বলেই ফেলেছি, অলরেডি বলে ফেলেছি। এটা আরো মজার ব্যাপার, কিছু মনে করবেন না, বিশ্বাস করুন আর না করুন, কথায় কথায় আমি প্রতিজ্ঞা করতে পারবো না। সিডিঙ্গা বাজার শোন, আমি প্রতিজ্ঞা করে বারবার কারা? যারা মিথ্যা কথা বলে। এখানে আমি মিথ্যা বলতে আসিনি, তাই আমি হুজুরকে বললাম হুজুর আমার আপনি উদ্ধার করেন, আমারই উদ্ধার করেন, আমার সুন্নিয়তকে উদ্ধার করেন। হুজুর আমাকে উদ্ধার করেন, আমার সুন্নিয়তকে উদ্ধার করেন। আমি যদি হুসাইনের কারণে, হাসানের কারণে, আলীর কারণে, ফাতেমাকে ভালোবাসার কারণে কাফেরও হয়, আমার কিচ্ছু যায় আসে না, আমি কুফরি অবস্থায় মরতে রাজি আছি। ওলিয়াল্লাহদের পিতা বলা হয়, শুনেছি, কিতাবে পড়েছি, ভুল হলে ক্ষমা করবেন। সেখানে তিনি বলছেন মুয়াবিয়ার আখিরাত ধ্বংস হওয়ার জন্য চারটি জিনিস। এক, তিনি বৈধ খলিফাকে অস্বীকার করেছেন। দুই, তিনি ইয়াজিদকে ক্ষমতায় বসিয়েছেন। এভাবে তিনি চারটা কথা বলেছেন। তাইলে আমি বললাম যেখানে আল্লাহর ওলি বলছেন যে তিনি আখিরাত শেষ করেছেন, তাহলে তাকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি? এই চিন্তাটা আমার মাথায় ঢুকেছে। প্রিয় হাজিরিন, এভাবে তারিখে খোলাফাতে ফতুহুল বারী জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 157 পৃষ্ঠা এবং 122 পৃষ্ঠার মধ্যে বলছেন মাওলা আলী ছিলেন মুয়াবিয়ার প্রধান শত্রু। তাহলে যেখানে মাওলা আলী কাউকে শত্রু হিসেবে কবুল করেছেন, আমরা কি তাকে বন্ধু হিসেবে কবুল করতে পারি? আপনারা বলবেন না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনিও সেদিন ছিলেন, আমি আপনার মাধ্যমে জনগণকে জানাচ্ছি, এটা কোনো আমভাবে বলার বিষয় ছিল না। এটা আমার ব্যক্তিগত অভিমতটুকু আমি শুধু প্রকাশ করেছিলাম। এটার জন্য আমাকে কাফের ঘোষণা হয়েছে। আজ থেকে আমি কাফের, কোনো অসুবিধা নেই, আমি হুসাইনি কাফের। এটা হতে আমি হুসাইনি কাফের হতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা আমি একটা গান ওই পাগলের তলে গেলে জাতি কুল মানে রয় না, পাগলের দল আমার আসার দরকার নেই। কিন্তু কসম করে বলছি, আমি এতক্ষণ পর্যন্ত যে কিতাব আপনাদেরকে দেখিয়েছি সেই কিতাব থেকে কথাগুলো বলেছি। এটা আমি প্রতিজ্ঞা করে বললাম। আপনি আরবি বলতে পারেন, জবাব দিলে তিনি পড়তে পারবেন, আমার পক্ষে সম্ভব।
প্রিয় হাজিরিন, 1 কোটি টাকার লোভ নিয়ে আমি এখানে আসিনি। আমি যদি চ্যালেঞ্জটা গ্রহণ করি আপনারা আমাকে 1 কোটি টাকা দিবেন না? দিবেন না? বিশ্বাস করেন না? বিশ্বাস করেন সৌদি আরব থেকে আমাকেও ফোন দিয়ে বলেছেন যে হুজুর আপনি 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা আপনি কবুল করেন, এটার জন্য 2 কোটি টাকা আমরা পাঠাবো। আমি বললাম এখানে কি টাকার বাহাদুরি দেখাচ্ছে? উনিও বলেছেন এখানে টাকার গরম, এটা কি টাকার বিষয়? এটা ঈমানের বিষয়, ভালোবাসার বিষয়। এখন যদি আমার এসে বলে 1 কোটি টাকা দাও, আমার একটা ছোট মেয়ে আছে সাফওয়া নাম, তারে দিয়ে দাও, আমি কি দিয়ে দিব? ইম্পসিবল। আমার জান যাইতে পারে, আমার কলব থেকে হুসাইনের প্রেম দিতে পারি, আমার জান যাইতে পারে। আমি অবশ্যই প্রত্যেক সাহাবাকে সম্মান করি। যদি না করি, গিয়ারবি শরীফে প্রতি মাসে গিয়ারবি শরীফে 10 তারিখে যান, এমন কেউ আছেন এখানে? সৈয়দানা সিদ্দিকা আকবর, ওমর বিন খাত্তাব, উসমান জুন নুরাইন, আলী মুর্তজা থেকে শুরু করে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম গাজ্জালি থেকে শুরু করে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা নাম করে আমাদের মুর্শিদ শিখিয়েছেন আমাদেরকে সূরা ফাতিহা পড়া। আমি প্রশ্ন করলাম তাদের জন্য কি আমরা দোয়া করব? বলেন না, তাদের জন্য তুমি দোয়া করছো না, তাদের উসিলায় যেন সূরা ফাতিহার দয়ায় তোমাকে আল্লাহ দয়া করে। আমি তো সাহাবীকে অস্বীকার করি। আমি বলিনি যে সাহাবীকে গালি দেওয়া জায়েজ আছে, এই কথা আমি কখনো বলিনি, যেহেতু আমি গালি জানি না। আমাকে ফকিন্নির ছেলে ডাকলো, আমাকে আমরা কি জানি, পান্দির ছেলে ডাকলো, যাক যাক, এটা না আলহামদুলিল্লাহ, এটা তো ওনাদের স্বভাব, ওনাদের স্বভাব। ওনারা এভাবে গালি দিতে পারে, আমরা তো গালি দেওয়ার সুযোগ তাদেরকে আল্লাহ দান করে থাকেন, সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই। ইমাম হাসান এবং হোসেনকে সামনে রেখে 80 বছর গালি দিয়েছে, 70,000 মসজিদের মধ্যে। আর আমি তো হুসাইনের কি বলবো, পায়খানার সমস্যা না, আমাকে গালি দিলে কি যায় আসে? আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখ হাসিনাকে গালি দেওয়া হয়। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, কিরে ভাই তোমরা কাকে গালি দিচ্ছ? বলে ট্রাম্পকে গালি, শেখ হাসিনাকে গালি। আচ্ছা, এই শেখ হাসিনা আর ট্রাম্পকে গালি দিলে কিছু যায় আসে? কিন্তু একটা বিষয়ে আমরা ছাড় দেব না, যিনি 1 কোটি টাকার চ্যালেঞ্জের কথা ঘোষণা করেছেন মাইকের মাধ্যমে, তিনি বাংলা ভাষাকে চটি ভাষা বলেছিলেন। এটার জন্য আমরা মন্ত্রণালয় পর্যন্ত যাব যে বাংলা ভাষাকে যিনি অবমাননা করেছেন, এটার বিষয়ে যথাবিহিত যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে। আপনারা একমত আছেন? একমত আছেন? তিনি বাংলা ভাষাকে চটি ভাষা বলেছেন। এখন এটা রাষ্ট্রদ্রোহিতার মামলা করার জন্য আমরা তৈরি হয়ে গেছি, ইনশাআল্লাহ আমরা কাগজপত্র পাঠিয়ে দিয়েছি, পাশাপাশি আমরা এই সেই ভিডিও খানা পাঠিয়ে দিয়েছি। যেভাবে হোক, যত কোটি টাকা খরচ হবে হোক, আমরা চেষ্টা করব তাকে একবার বাংলা ভাষায় বক্তব্য রাখার ব্যবস্থা করা। অথবা তাকে আপনারা দাওয়াত দেন, তিনি শুধু আরবি ভাষায় বক্তব্য রাখবেন, কোনো বাংলা বলতে পারবে, বাংলা বলতে পারবে। মাহফিলের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ, তিনি শুধু আরবিতে ওয়াজ করবেন, আমরা শুনবো, বুঝলেও শুনবো, না বুঝলেও তারা রাজি আছেন। 3 নাম্বার, এখানে একটা ছোট ঝামেলা হয়ে, এই মসজিদের খতিব সাহেব তিনি নাকি রিউমার ছড়িয়েছেন আমি তাকে দাওয়াত করেছি তাকে বেইজ্জত করার জন্য। কেন আমি আপনাকে কেন বেইজ্জত করব? কি কারণ? আমাকে 1 পাল্লা আর আপনাকে 1 পাল্লা দিলে সমান হবে? হবে? আপনাকে অপমান করার মধ্যে সুন্নিয়তের কি লাভ হবে? আপনি আমার সুন্নি ভাই, আপনি আমার আকীদাগত ভাই। একটু আগে হুজুরের সাথে আলোচনা করছিলাম, নামাজ পড়তে হবে না, আকীদা ঠিক থাকতে হবে। আকীদা একটু মশালার ব্যাপার, আমার ভুল থাকতে পারে না? কথা বলছেন না কেন? পারে না? মানুষের ভুল থাকতে পারে না? আমি কি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? I am angel, I am not angel, not prophet, nor other. I
হিউম্যান বিং, আমার মধ্যে ভুল থাকতে পারে, আমার চিন্তা চেতনার মধ্যে ভুল থাকতে পারে। এটা আপনার সাথে হয়তো আলোচনা করতাম, কিন্তু আপনার মন মানসিকতা সুন্দর করুন। এটা আমি আপনাকে অনুরোধ করছি, অর্ডার। আপনি আমার ভাই, আমি পীর হতে পারি, শত শত মুরিদানের পীর হতে পারি, কিছু যায় আসে না, কিন্তু আমার সুন্নিয়ত আগে, আমার সুন্নিয়ত আগে। আমরা হাকিকাতান আহলে সুন্নাহ ওয়াল জামাতের গোলাম, ঠিক না ভাই? অতএব আমার কারণে যদি সুন্নিয়তের ফাটল হয়, আপনারা আমাকে অনুসরণ করবেন, আমাকে অনুসরণ করবেন না। কোনো আমি নয়, কারো কারণে আমাদের সুন্নিয়তের মধ্যে ফাটল সৃষ্টি। এই লালার কিলে আসলে আমাকে সবাই আদর করে। এখানে আহলা দরবার শরীফের মুরিদানরা রয়েছে, আমাকে যথেষ্ট আদর, যথেষ্ট সম্মান, যথেষ্ট স্নেহ করে। এখানে শ্রীকরি শাহ রাহমাতুল্লাহের মুরিদানরা আছেন, তারা আমাকে ফুলের তোড়া দিয়ে অ্যাকসেপ্ট করে, আমাকে সাদরে গ্রহণ করে নেয়। এখানে মাইজবান্ডার দরবার শরীফের আছে, তাহলে আমার কারণে ফাটাফাটি সৃষ্টি হচ্ছে না। এটা কখনো আমি চাই না। আমরা এক হতে পারে, আমাদের পীর ভিন্ন, আমাদের সুন্নিয়ত এক। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা। বাকিগুলা হুজুর বলবেন। পরিশেষে বলবো, আমি কোনো 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছি না। আমার কাছে 1 টাকাও নাই, আর চ্যালেঞ্জ দেওয়ার দরকার নাই। যারা তারা তাদের এই 1 কোটি টাকার চ্যালেঞ্জ ওই 18 বিশ্ব জাকির মঞ্জিল নিয়েছেন, আপনি পারলেন তার সাথে যান, তাদের 500 কোটি টাকা দেওয়ার সময় তৌফিক আমার নাই, আপনি তাদের সাথে যান। যদি আপনি বলেন আমি তাদের পক্ষ হয়ে আপনার বিপক্ষে আসতে পারি, এটা পারি, কিন্তু 1 কোটি টাকা আমি জীবনে কখনো চোখে এখনো দেখিনি। 1 কোটি টাকা একসঙ্গে দেখিনি। সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাহেব, আপনার কাছে একটা অনুরোধ রয়েছে, আপনাকে কিছু দলিল পত্র দেখানো হয়। দলিল পত্র আমারও রয়েছে। তো এটা এখানে মাহফিলের বিষয়, এটা হচ্ছে একান্ত ব্যক্তি, আমাদের পারিবারিক। আমি পারিবারিক বিষয় মাহফিলে বলিনি, তবুও তারা মাহফিলে বলে গেছেন। তো বলে গেছেন, এটা নিশ্চয় আপনাদের একটু জানা দরকার। এটা ইনশাআল্লাহ আমার এই ছেলে জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের কাছে আছে, যে সমস্ত ডকুমেন্ট, কয় দিন, কয় তারিখ, কয় মাস, প্রত্যেক ইট এনেছে, লোহা এনেছে, কংক্রিট এনেছে, সমস্ত কিছু এখানে একদম পাই লেখা রয়েছে যে এই জিনিসটা আমি এখানে উচ্চারণ করছি না, কে তৈরি করেছে, কে করেছে না করেছে। বাকি আমি কোন কিতাবের বিরুদ্ধে কথা বলি না। কিতাব লেখার অধিকার সবার আছে কি নাই? আছে। এগুলো আপনারা তদন্ত করে দেখবেন। আমি বলিনি যে কে তেল ছাড়া গাড়ি চালিয়েছে বা কে তেল দিয়ে গাড়ি চালিয়েছে, আমি জানি না। আমি জীবনে এটা শুনি না। আমি শুনেছি হযরত সাইয়েদানা মুর্শিদানা গাউসুল আজম মুর্শিদ আজম হযরত জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা আলম কুদসিল্লাহুল আজিজ তেল ছাড়া গাড়ি চালিয়েছেন পানি। এটা সর্বজনবিদিত, এটা কারো গোপন ছিল না। মানুষ দেখেছে, দেখার পর অবাক হয়ে গেছেন, ইনি তো মানুষ নন, ইনি তো আল্লাহর কামেল ওলি। বাকি কারো কথা আমি শুনিনি। তাহলে সবাই শুনিনি, যখন আলোচনা করব না, একটু আলোচনা করবো। তো আমি মক্কা হোটেলেও খাইলাম, মদিনা হোটেলেও খাইলাম। মক্কা হোটেলের ডাল ভাজি ভালো লেগেছে, মদিনা হোটেলের ভালো লাগে, কারণ আমি সমালোচনা করেছি করি নাই। এই ধরনের সব কিতাব লেখলেই সমালোচনা আসবে, স্বাভাবিক ব্যাপার। এটাতে তো রেগে যাওয়া দরকার, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম নিশ্চয়ই আছে। তাই প্রবলেমগুলো আপনি সলভ করে দিন, প্রবলেমগুলো সলভ করে দিন, দেখবেন এগুলো নিয়ে আর কেউ কথা বলবে না। আপনাদের আমার কারামত এখন হুজুর বর্ণনা করবেন ইনশাআল্লাহ। আমি হুজুরকে দোয়া করেছিলাম তার জন্য, শেষের একটা মেয়ে, একদম মেয়ে হয়েছে, এখনো হুজুর বলছে আমাকে বিরিয়ানি খাওয়ানি। তো এখন এটাও যদি হুজুর বয়ান করতে পারে তাহলে তার বেশি খুশি হব। হাজিরিন, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিয়েছেন তো? ক্ষমা করে দিয়েছেন তো? আমি আবারও বলছি, খবরদার ঐক্য বিনষ্ট করবেন না, ঐক্য বিনষ্ট করবেন না। আমাদের হুজুর বলেছেন, আবারও বলছি, হুজুর নিজে আমার কাছে গিয়েছে। বিশ্বাস করুন, আমি বাংলার জমিনে কোন হুজুরকে পাত্তা দিই না, কোন হুজুরকে আমি পাত্তা দিই না, দরকার নেই আমার। তারা কোনোদিন আমার কাফের ঘোষণা করতে পারবে, আর কিছু করতে পারবে। কাফের ঘোষণা করেছেন, শিয়া ঘোষণা করেছেন, কিন্তু সেখানে 3-4 জন হুজুরকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। তার মধ্যে আমি প্রথম যাকে ভালোবাসি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর আহলে বাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বর কেন জানি না
আমি জানি না কেন সৈয়দনা সিদ্দিক আকবর, ওমর, ওসমান ইনাদের বিরুদ্ধে কেউ কিছু বললে আমি নিজের খুন নিজে হয়ে যেত গেল। এরপরে আমার পিতামাতা এবং আমার মুর্শিদ, আমার পীর, তারপর আমি যাকে বেশি ভালোবাসি, জানাদিক ভালোবাসি, ইনি হচ্ছেন আমার উস্তাদ। উনি যদি আমার শিও লাগে, আমার লাগো আসছে না, কান্না আসছে না, দুঃখ লাগে না, বরং হুজুরকে বললাম ওনাকে ফোন দিয়ে আসে যেন উনি আমার মকার। উনি হচ্ছেন হযরতুল্লাহ আলহাজ জনাবে মাওলানা শাহ সুফি। ইনি একজন পীরের তরিকত, রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীনে মিল্লাত, যিনি কখনো প্রচার করেন না, কখনো প্রচার করেননি। আমি পীর সাহেব আমার মুরিদান আছে, কখনো প্রচার করেননি। আমি খুব 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 মানে পীর দেখেছি যারা নিজেদেরকে গোপন রেখেছে, ছাত্র থেকে, মানুষ থেকে, জনগণ থেকে। তিনি হচ্ছেন মঈনুদ্দিন আশরাফী শাহ সাহেব কেবলা। তাকে আমি প্রচন্ড ভালোবাসি। আর কোন মাওলানাকে আমি পাত্তা দিই না, চিনিও না, নামও জানি না। 2 নম্বর জুলফিকার হুজুর, সুবহানী আলিয়া মাদ্রাসা বর্তমান ভাইস প্রিন্সিপাল। 3 নম্বর আমাকে ছোট কাল থেকে যিনি বড় করেছেন, আদর দিয়ে, মেরে, বকা দিয়ে, তিনি হচ্ছেন মাওলানা আফসার সাহেব। তিনিও সুবহানী আলিয়া। এরপরে যাদেরকে ভালোবাসি ইনাদের। এই মিয়া যদি সেদিন না আসতেন তাহলে আমার আজকের বক্তব্য অন্যরকম। ইনাদেরকে কেন ভালোবাসি জানেন? ইনি যে চেয়ারে বসেন সে চেয়ারটা আমার দাদার চেয়ার। কেমন কেমন স্পর্ধা, কেমন ক্ষমতা, কেমন দক্ষতা, কেমন দয়া, কেমন দোয়া নিয়ে তিনি হাইজ্ঞ মুজাল ইসলাম আলিম মাদ্রাসার সর্বপ্রথম যিনি অধ্যক্ষ ছিলেন হযরত আবুল খাইসুল। ওই চেয়ার যেদিন উনি 2000 সালে এসে বসলেন, 2001 সেদিন বয়স আমার বেশি বড় হবে না, 2-3-4 বছর। আমরা 2-3-4 বছরের বছরকে দুইটাই করে বলি না, বলি কি ইনার বয়স আমার চাইতে বেশি হবে না। জীবনে কখনো হুজুর বাদ আমি ফয়েজ থাকতে জানি। প্রিন্সিপাল হুজুরকে প্রিন্সিপাল হুজুর করে যান। অনেক সময় ওনার নাম মুখে নিতে ভুলে যাই। মাহফিল একসঙ্গে অনেক সময় মাহফিল করি, সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী এটা মুখে আসে না, প্রিন্সিপাল হুজুর চলে আসে। কারণ আমার দাদার চেয়ারে যিনি বসেছেন তিনি আমার দাদা। আমি ওভাবে তাকে সম্মান। তিনি যখন আমাকে বললেন আপনি কোনো কথা বলবেন না, আমাদের আকাবের মানা করেছেন না বলার জন্য, অতএব আপনি বলতে পারবেন না, আপনি বলিয়েন। আমি বললাম ঠিক আছে, আপনি যেটা বলবেন আমি সেটাই সেখানে মাথা পেতে। প্রিয় হাজিরিন, এটাই ছিল আজকের বক্তব্যের মূল। প্রিয় হাজিরিন, জি 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 বললাম আমি কিতাব থেকে প্রিয় হাজিরিন, হুজুর 3জন হুজুর একসঙ্গে ইয়াতে আসছে। এটা কি বলে লাইভে আসছে। একজনের নাম দরদ দরকার নেই, আল্লাহ তাদেরকে হায়াত তৈয়বা দান করুন। তারা সুন্নিয়তের জন্য কষ্ট করছেন, কাউকে গালি দিয়ে, কাউকে পাশে যেভাবে পারে চেষ্টা করে যাচ্ছে। যাক ওনাদের একজন বলে উঠলেন যে এই ধরনের পীরকে তালাক দেওয়া ওয়াজিব, আমার মতো পীরকে তালাক দেওয়া ওয়াজিব। ওখানে আমার বাবাকেও বকা দিয়েছে। যাক ওনাকে ধন্যবাদ। বললাম স্বভাব রোম বিল বাই নট ওয়ান ডে, এর সমাপন যাবে সুরে সুরে সিরে সাথে সাথে যাচ্ছে না কি আর। তো যাক এই খবর তো উনি বলেছেন তালাক দেওয়ার জন্য। এখন বাজে 10:05। হুজুর বক্তব্য রাখবেন, এরপর মাহফিল শেষ। মুক্তসর মিলাদ, এক বইতে করে মিলাদ করা হবে, তারপর মাহফিল শেষ হয়ে যাবে। এরপর আমাকে যারা ঘৃণা করা শুরু করেছেন, যারা ভুল করে আমার টুপি মাথায় দিয়েছেন, আপনি আমাকে তালাক দিবেন, টুপিটা পুড়ে ফেলবেন, টুপিটা আপনি 100 টাকা দিয়ে কিনে নিয়েছেন, আমাকে তালাক দিবেন। আর যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার পথ আপনি অনুসরণ করুন। আরেকটা কথা ল্যান্ড করে যাচ্ছে, যেহেতু মিডিয়া আপনারা যারা বাইরে বিদেশে এবং আমাদের দেশে বিভিন্ন মোবাইলের মধ্যে আপনারা শুনছেন, দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভুল হয়ে গেছে, আমি আসলে খেয়াল করতে পারিনি। ওই দিন এখানে পিটিভি একটা লেখা ছিল, যেদিন আমি বক্তব্যটা রাখছিলাম, আজকে আসছে
বলছে পিটিভি আছে। তো আমাকে কানে কানে বলছে বাবা এখানে পিটিভি আছে। আমি মনে করেছি পিটিভি মানে ওই মোবাইল। আমি ফেসবুক ইউজ করতে জানি না। তো আমি এভাবে কথা বললে আমাকে অনেকে মিডিয়া ডাকে। আমি দেখলাম মিডিয়ারা কান্না করতে পারে, আমি কান্না করতে পারি। মিডিয়ারা কান্না করে করে মানুষের মন জয় করতে পারে। আমি সে খেলা খেলি না, সে খেলা খেলি না। কেরামত দিয়ে আমি পীর বিচার করি না, আমি পীর বিচার করি কোরআন আর হাদিস দিয়ে। প্রিয় হাজিরিন, তো এখন যারা দর্শক মণ্ডলী শুনছেন দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে বকা দিবেন খবরদার। কেননা আমি আসলে কিতাব থেকে আপনাদেরকে দেখিয়েছি, এখান থেকে পেয়েছি। এটা হয়তো আমার নিজস্ব ইজতিহাদের মধ্যে ভুল থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু এখন থেকে যদি আপনারা কেউ আমাকে দাওয়াত করেন মাহফিলে, একটু চিন্তা ভাবনা করবেন একজন কাফেরকে দাওয়াত করবেন। এটা একটা চিন্তার বিষয়। তাই যদি আমাকে দাওয়াত করেন আমাকে সেভাবে সম্মান দিয়ে নিয়ে যাইতে হবে। কারণ আমাকে বেইজ্জত করলে, আমাকে যদি বেইজ্জত করে এটা সব। তাই এখন থেকে আমি বাকি সমস্ত মাহফিল বন্ধ করে দিয়েছি। প্রায় 20-30টা মাহফিল আমি বন্ধ করে দিয়েছি। তোমরা চিন্তা করো আমি এর মতো কাফেরকে তোমরা দাওয়াত করবে কিনা। প্রিয় হাজিরিন, কিন্তু এই কথা জেনে রাখবেন আমি হুসাইনি কাফের। আসসালামু আলাইকুম।